আমি আপনাদেরকে হিন্দুস্তানের একটা ঘটনা শোনাই। হিন্দুস্তানের একজন আল্লাহর বান্দা, তিনি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফেরিওয়ালার মতো গামছা বিক্রি করত। কি বিক্রি করত? গামছা বিক্রি করত। গামছা যারা বিক্রি করে ম্যাক্সিমাম গরিব মানুষ নাকি ধনী মানুষ? গরিব না ধনী? হিন্দুস্তানের আল্লাহর বান্দা দরিদ্র মানুষ, জীবিকা নির্বাহের মাধ্যম হলো গামছা তিনি বিক্রি করেন বাজারে বাজারে গিয়া। লোকটা ছিল অশিক্ষিত, মানে মূর্খ, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের প্রতি তার যথেষ্ট মহব্বত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একদিন বাজারের মধ্যে গামছা বিক্রি করার জন্য তিনি গেলেন। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, ই মাওলা কা কালাম হায় চলেগা 4 রুপিয়া হায়। এ মাওলা কা কালাম হায় চলেগা 4 রুপিয়া হায়। হিন্দিতে একজন বলতেছে এটা আল্লাহর কালাম, যে নিবে এটার দাম হলো 4 রুপিয়া। কয় রুপিয়া? বলে 4 টাকা দাম। এটা হলো আল্লাহর কালাম, যে নিবে 4 টাকা দিতে হবে। এই আওয়াজটা যখন গামছা বিক্রেতার কানের ভিতরে চলে গেছে, দৌড়ে আল্লাহর বান্দা কোরআনটারে কেনার জন্য কোরআন বিক্রেতার কাছে গেছে। কোরআন বিক্রেতার কাছে গিয়ে বলে, ভাই আমার কাছে আছে 2 রুপিয়া, এই 2 রুপিয়া দিয়ে কি তোমার কোরআনটা আমার কাছে কি বিক্রি করা যাবে কিনা ভাই? সঙ্গে সঙ্গে বলে, না না, এই কোরআনের দাম তো হলো 4 রুপিয়া, 2 রুপিয়া দ্বারা কোরআন দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর বান্দার দিলের বড় তামান্না, হাই হাই কোরআনটা তিনি কিনবেন। দৌড়ে চলে গেল বাড়িতে। যাওয়ার পরে তার স্ত্রী মৃত, বাড়িতে একটি কন্যা সন্তান তার আছে। কন্যাকে যাওয়ার পরে বলে, কন্যা রে, আমার ঘরের মধ্যে দামি দামি যেই কাপড়গুলো আছে তুমি একটু বের করে দাও। দামি কাপড়গুলো বিক্রি করে হলেও 4 টাকা জোগাড় করে আল্লাহর কালাম আজকে আমাকে কিনতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘর থেকে কাপড় নিয়ে গেল, বাজারে বিক্রি করার পরে টোটাল 4 টাকা দিয়ে আল্লাহর কালাম কিনে। আল্লাহর কালামটা কিনে বুকের সাথে জড়িয়ে চুমা খাইতে খাইতে বাড়িতে চলে আসছে। আসার পরে কন্যাকে বলে, ও কন্যা, এটা এমন একটি কিতাব যেই কিতাবের চাইতে শ্রেষ্ঠ কোনো কিতাব পৃথিবীর মধ্যে নাই। এই গ্রন্থটা হলো আল্লাহর কালাম। খবরদার কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়, তার কারণ কোরআনের সাথে বেয়াদবি করলে আযাব তিনি দেন। তিনি কে? আরো জোরে বলেন কে? কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, মৃত্যুর পরেও তাদের জন্য শাস্তি। আল্লাহ রব্বুল আলামিনের গ্রন্থ এত দামি, এটার সাথে বেয়াদবি করবে না। কন্যাকে ডাক দিয়ে বলেন, ও কন্যা, এটা বড় দামি কালাম, আমার রুমের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় কোরআনটারে রাখবা। সুন্দর করে দামি কাপড় দিয়া পেছায়া উঁচা জায়গায় কোরআনটারে রেখে দিবা। কন্যাকে বলার পরে দামি একটা কাপড় বের করে কোরআনটারে সুন্দর করে পেছায়া ওই আলমারির উপরে সযত্নে রেখে দিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গামছা বিক্রেতা, কোরআন কিন্তু পড়তে পারে না। প্রত্যেকদিন সকালবেলা যখন তিনি গামছা বিক্রি করার জন্য বাড়ি থেকে বের হয়, কন্যাকে ডাক দিয়ে বলে, কন্যা, আমি যে বাজার থেকে কোরআনটা কিনে নিয়ে আসছি, তুমি একটু নিয়ে আসো। আল্লাহর বান্দা বক্কিস এরকম মহব্বত নিয়া কোরআনের দিকে তাকায়া 2 চোখের পানিগুলো ছেড়ে দেয়, আর বুকের সাথে জড়িয়ে ধরে কোরআনটারে বারবার চুমা খায়। এইভাবে প্রত্যেকদিন আল্লাহর বান্দা কোরআনের প্রতি মহব্বত, প্রত্যেকদিন সকালবেলা কোরআন
বুকের জনায়াত ধরে আর কোরআন টানে চুমা দেয়। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের প্রতি তার যথেষ্ট মহব্বত আছে না নাই? এইরকম ভাবে 1 মাস পর্যন্ত কোরআনের প্রতি তার মহব্বত। হঠাৎ করে 1 মাসের মাথায় আল্লাহর বান্দা গামছা বিক্রেতা পৃথিবী থেকে চিরবিদায়। এলাকার মধ্যে যখন জানাজানি হয়ে গেছে, গামছা বিক্রেতার ইন্তেকাল হয়ে গেছে, এলাকার মানুষগুলো আসলো, তাকে সুন্দর করিয়া গোসল করায়া, সাদা 3 টুকরা কাপড় পরায়া, সবাই মিলে সযত্নে জানাজা করিয়া তার লাশটা সবাই মিলে কবরস্থানে যখন নিয়ে গেছে, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দানিশী আম্মা জান, মধ্যমাক এলাকার জনগণ, কোরআনের সাথে মোহাব্বত রাখলে কেমন দাম দেখেন। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে নাই, কিন্তু যথেষ্ট মোহাব্বত ছিল। এই বান্দা যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে যখন তারে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 3 জন ব্যক্তি যখন কবরের ভিতরে নামছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন ওই আল্লাহর বান্দার লাশটা যখন কবরের মধ্যে রাখছে, শুধু 3 জন না, ওই জানাজা নামাজে আল্লাহর যত বান্দা উপস্থিত ছিল সবাই সাক্ষী দেয়, ওই কোরআনের ভিতর থেকে, ওই কবরের ভিতর থেকে এত সুন্দর একটা কিরান, মিশকে আম্বরের মতো জান্নাতি সুগিরান বের হয়। দিলে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের দিলে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসো, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা আমি রব্বুল আলামিনের নিয়ামতের বেশি বেশি পরিমাণ শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন বান্দা বান্দির নিয়ামতের শুকরিয়া আরো বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত যিনি বাড়িয়ে দেন তিনি কে? তো এত সুন্দর প্যান্ডেল যারা করলাম, মাহফিলের আয়োজন করে যারা বাড়িতে বসে আছে, এরা কি নিয়ামতের শুকরিয়া আদায় হলো? হয়েছে? আবার অনেকে মনে করতেছে মাইকের আওয়াজ তো বাড়ির থেকে শোনাই যায়, প্যান্ডেলে যাওয়ার দরকার নাই, ওই খেতার মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থেকে শুনতেছে, আছে না নাই? তাদের জন্য আমি বলবো, এখানে এসে আলোচনা শুনলে যে কি ফজিলত আর কি লাভ, আমি একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বিশ্ব মানবতার
মুক্তির সনদ, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। আমি ভূমিকা লম্বা করব না, আমি আমার নির্ধারিত আয়াতের উপরে ভিত্তি করে দুটি কথা আমি বলবো, সকলে বলে ইনশাআল্লাহ। আমি সূরা বনী ইসরাইল থেকে তিলাওয়াত করেছি। এটা যেহেতু তাফসীর মাহফিল, কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে, কোরআন থেকেই বলবো, যা বলবো কোরআন এবং হাদিস এর ভিতর থেকেই বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মাহফিল শোনার জন্য আপনারা আসছেন, এই মাহফিলের মধ্যে আসলে লাভ আছে না নাই? দলিল আছে আপনাদের? দলিল কিন্তু আপনাদের কাছে নাই, দলিল আছে আমাদের কাছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, মা ইয়াকুদু কওমুন ইল্লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোথাও কোরআন থেকে আলোচনা করা হয় আর আল্লাহর বান্দা বান্দিগুলো যদি কোরআনের আলোচনা শোনার জন্য যদি একত্রিত হয়ে যায়, যেই জায়গার মধ্যে বসে বসে কোরআনের তাফসীর বান্দা শোনে, ওই জায়গাটার চতুর্পার্শ্বে আল্লাহর রহমত বেষ্টন করে না। দুই নাম্বার হলো আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে নাই। তিন নাম্বার ফজিলত হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আষাঢ় মাসে বৃষ্টির ফোঁটাগুলো যেইভাবে জমিনে নাজিল হয়, বান্দা যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআনের তাফসীর শুনবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকতগুলো বান্দাদের প্রতি ওইভাবেই নাজিল হয়। আর চতুর্থ নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোথাও কোরআন থেকে তাফসীর করা হয় আর বান্দাগুলো রাতের ঘুমকে হারাম করে দিয়ে, শীতকে উপেক্ষা করে দিয়ে যারা কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে গেল, সাত আসমানের উপরে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ফেরেশতারা রে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়। যেই মানুষদেরকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলাম, আজকে তাকিয়ে দেখ, মধ্যভাগ গ্রামে ইয়াকদিল রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসায় এই কবরস্থানের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমার কিছু আশিকিন, জাকিরিন, মুত্তাকিন বান্দা বান্দি একত্রিত হয়ে গেছে। বিরানির আশায় আসে নাই, টাকার আশায় আসে নাই। তার কারণ বাংলাদেশে এমনও দল আছে, যেই দলের নেতা নেত্রীরা তাদের দলের কর্মী সংগ্রহ করার জন্য বিরানির ব্যবস্থা করে, টাকার ব্যবস্থা করে, এরপরেও জনসভার ভিতরে মানুষ খুঁজে পাওয়া যায় না। আছে না না? জোরে বলেন আছে না নাই? কিন্তু কোরআনের তাফসীর শোনার জন্য যারা এই মাহফিলে একত্রিত হয়ে যায়, দুনিয়াবি কোনো স্বার্থ থাকে না, বিরানির লোভে আসে নাই, টাকার লোভে আসে নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ও আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমি ঘোষণা দিয়ে দিলাম, আজকে তাফসীর মাহফিলে আমার যেই বান্দা বান্দিগুলো একত্রিত হয়ে গেল, আমি রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই?
তার কারণ হলো কোরআনের মঞ্চটা হলো, এটা হলো দরস তাদরিস, ইলম অর্জনের একটি মাধ্যম। আর বিশ্বনবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন আলফি সিদ্দিনা সানা। আমার বান্দা যদি কোরআনের একটা তাফসীর শোনার জন্য, একটি মাসআলা শিক্ষা করার জন্য যদি বাড়ি থেকে রওনা দেয়, ওই এমন অবস্থায় যদি রাস্তার মধ্যে মানুষটার ইন্তেকাল হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ওই মানুষটার সাধারণ মৃত্যু হয় না, আমি রব্বুল আলামিন শাহাদতের মৃত্যু দিয়া জান্নাতি মানুষ তারে বানায় দে। আর এই মাহফিলে বান্দা যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআনের তাফসীর গুলো বান্দা শুনবে, আল্লাহ বলেন অল্প টাইম বসে বসে বান্দার তাফসীরের শোনার কারণে মাজলিসু ফিকহিন খায়রুম মিন আলফি সিদ্দিনা সানা, 60 বছর আমলের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। তাহলে অল্প টাইম আমরা যারা কোরআনের মাহফিলে আসলাম, আমাদের নেকির পাল্লা ভারী হচ্ছে কি হচ্ছে না? তার কারণ এখানে এমন একটা গ্রন্থ থেকে তেলাওয়াত করা হবে, তার নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। এই জন্য আমার প্রিয় ভাইরা, কোরআনকে নিজের ব্যক্তি জীবনে পরিচালনা করেন, পারিবারিক জীবনে কোরআন পরিচালনা করেন, সামাজিক জীবনে কোরআন পরিচালনা করেন, রাষ্ট্রীয় জীবনে কোরআন দরকার আছে না নাই? রাষ্ট্রের সংসদ ভবনে যদি কোরআন নিতে পারেন মুসলমান, এই বাংলার জমিনে টেন্ডারবাজি সাদাবাজি থাকবে না, ঠিক কি না? এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, চান কি না? আমি যেই কথা বলতেছিলাম, এই মঞ্চটার এত দাম হলো কেন? তার কারণ হলো এই মঞ্চের মধ্যে যেই গ্রন্থ থেকে আলোচনা করা হয়, সেই গ্রন্থটার নাম হলো আল কোরআন। নাম কি? কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ পৃথিবীর মধ্যে আছে? কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নাই। এর কারণ কি? বলে কোরআন এমন একটি কিতাব, বান্দা বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আল্লাহর যদি কোনো বান্দা শুধুমাত্র কোরআনটা তাকায়া তাকায়া পড়ে, বান্দা যতবার কোরআনটা তেলাওয়াত করবে, অক্ষরে অক্ষরে রব্বুল আলামিন 10টি করে নেকি বান্দার আমলনামায় লিখে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতেই জানিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রব্বুল আলামিন বান্দার হেদায়েতের জন্য এমন একটি কিতাব নাজিল করে দিলেন। শুরুতেই বলে দিলেন, খবরদার, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে লাভ, কোরআন দেখলেও লাভ। তার কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে 3টা বস্তু এমন আছে, বান্দা যদি 3টা জিনিসের দিকে তাকায়, তাকানোর কারণেই বান্দার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়।
এর মধ্যে এক নাম্বার হলো আল কোরআন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা রহমতের দৃষ্টিতে ভক্তি মোহাব্বত নিয়া এই কোরআনের দিকে তাকায়, বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে তাকায়া থাকবে, তাকানের কারণেই বান্দার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা ঘর আছে মক্কায়, তার নাম বাইতুল্লাহ। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেমন দামি আমার ঘরটাও তেমন দামি। দুনিয়াতে মানুষ দামি হলে তার ঘরটাও দামি হয়, ঠিক কিনা? আল্লাহর চাইতে দামি পৃথিবীতে আর কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেমন দামি আমার ঘরটাও তেমন দামি। রব্বুল আলামিন বলেন, আমার ঘরটা কেমন দামি, কেমন দামি। মক্কায় যদি কোনো বান্দা হজ করতে গিয়ে আমার ঘরের পাশে যদি চক্কর মারে, 7টা চক্করের বদলতে জিন্দেগির তামাম গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বলছিলাম 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। 2 নাম্বার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। হজ অথবা উমরায় গিয়ে আল্লাহর যদি কোনো বান্দা ওই মক্কা শরীফের দিকে শুধু যদি তাকায়, মায়ার নবী বলেন, তাকানের কারণেই বান্দার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তার কারণ হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘর আল্লাহর ঘর। আল্লাহর ঘরের কেমন দাম আর একটু বুঝায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মসজিদ হলো মসজিদে হারাম। নামটা কি? মসজিদে হারামের কেমন দাম? আল্লাহর যদি কোনো বান্দা মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা মসজিদে হারামের মধ্যে যদি নামাজ পড়ে, প্রত্যেক রাকাতের বদলতে 1,00,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। এই পৃথিবীর মধ্যে 3টা মসজিদের দাম সবচাইতে বেশি। যদি বলেন কয়টা? 3টা মসজিদের দাম সবচাইতে বেশি। এর মধ্যে 1 নাম্বার হলো মসজিদে হারাম, 2 নাম্বার হলো মসজিদে নববী। মসজিদে হারামটা হলো মক্কায়, আর মসজিদে নববীটা হলো কোথায়? মদিনায়। আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। বিশ্বনবী বলেন, আল্লাহর যদি কোনো বান্দা হজে গিয়ে যদি মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে, রব্বুল আলামিন 1 রাকাতের বদলতে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় আর একটা মসজিদের কথা কোরআনের মধ্যে বলেন, ওই মসজিদটার নাম হলো মসজিদ আকসা। নাম কি? মসজিদ আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। যদি বলেন কোথায়? যেই মসজিদ আকসা নিয়ে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের মারামারি চলছে, এই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কিবলা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু দিলের তামান্না হলো আল্লাহ যদি কিবলাটা পরিবর্তন করে কাবার দিকে করে দিতেন, আল্লাহর নবীর দিলের তামান্না পূরণ আল্লাহ করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? অল্প কিছুদিন পরে রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, যাও যাও, ওগো আমার পেয়ারা হাবিব, তোমার দিলের তামান্না ছিল কাবাটা যেন পরিবর্তন করে দেওয়া হয়। তোমার দিলের তামান্না অনুযায়ী কাবা মসজিদে আকসার দিকে না, আমি রব্বুল আলামিন কাবা শরীফের দিকে কিবলা বানায়া দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ।
তাহলে আলোচনা খেয়াল করবেন, বলছিলাম তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। এক নাম্বার বলেছিলাম আল কোরআন, এক নাম্বার বলেছিলাম কি, তিন নাম্বারটা পরে আলোচনা করব। তাহলে বোঝা গেল কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক যেই রাখবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেশের মর্যাদা বাড়িয়ে দেন। তার কারণ হলো এই কোরআনের মধ্যে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আপনারা জানেন এই কোরআনের 114টি সূরা, প্রত্যেকটা সূরার শুরুতে হয়তোবা লেখা আছে মাদানিয়া, হয়তোবা লেখা আছে মাক্কিয়া, ঠিক কিনা? যেই সূরার শুরুতে লেখা আছে মাক্কিয়া, অর্থ হলো এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন। আর যেই সূরার শুরুতে লেখা আছে মাদানিয়া, এর অর্থ হলো এই সূরাটা আল্লাহ মদিনায় নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গোটা 30 পারা কোরআন নাজিল করেছে দুইটা রাষ্ট্রের মধ্যে, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। কোরআন নাজিল করার কারণে মক্কার কেমন দাম, মদিনার কেমন দাম। সারা পৃথিবীর মধ্যে যত আধুনিক রাষ্ট্র বলেন না কেন, চীন বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, দুবাই বলেন, কাতার বলেন, রব্বুল আলামিন বলেন, কোন রাষ্ট্রের দাম আমি রব্বুল আলামিনের কাছে এত নাই যত দাম মক্কা আর মদিনার। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের কারণে দেশের মর্যাদা হয়েছে কি হয় নাই? হে জোরে বলেন হয়েছে কি হয় নাই? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসের মধ্যে নাজিল করেছেন সেই মাসের নাম কি? রমাদানুল মুবারক। লিল্লাহে তাকবীর। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেন। রমজান মাসে কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন 12টি মাসের মধ্যে আমি রব্বুল আলামিন নির্বাচন করে রমজান মাসে কোরআন নাজিল করলাম। কোরআন নাজিলের কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের কেমন দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, কয়টা ফরজের সমান সওয়াব? 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। একটা নফল যদি কোনো বান্দা রমজান মাসে আদায় করে, অন্য মাসে ফরজের মতো সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। এই যে রমজান মাসের এত দাম কেন হলো? বলে কোরআন নাজিল, ঠিক কিনা? তবে গোটা কোরআন পুরা রমজান মাসে নাজিল হয় নাই। একটি রাতে রব্বুল আলামিন পুরা কোরআন 7 আসমানের উপর থেকে প্রথম আসমানে আল্লাহ নাজিল করেছেন। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। নামটা কি বললাম? আমরা বলি হলে শবে কদর। কি কদর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। কোরআন লাইলাতুল কদরে নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরের মর্যাদা
আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। কেমন বাড়িয়ে দিলাম? আল্লাহর যদি কোনো বান্দা লাইলাতুল কদর মানে সবে কদরের এক রাত্র আমল করে, 1000 মাস আমল করার সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। তাহলে লাইলাতুল কদরের মর্যাদা হয়েছে কিসের কারণে? আর একটু জোরে বলেন, কোরআন। কি এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? তার কারণ হলো কোরআনের সাথে জানি সম্পর্ক থাকবে, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সাধারণ একটি কাঠের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। বাড়িতে কোরআন পড়ার জন্য কম দামি একটা কাঠ দিয়ে একটা রেহাল আপনি বানাইছেন। আপনার বাড়িতে দামি দামি ফার্নিচার আছে, ওই দামি ফার্নিচারের মধ্যে যদি লাথি লাগে কখনো মানুষ কিন্তু চুমা খায় না। কিন্তু কোরআন পড়ার জন্য কম দামি কাঠ দিয়ে যেই রেহালটা বান্দা বানাইছে, এই রেহালের মধ্যে যদি লাথি লেগে যায় সঙ্গে সঙ্গে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রেহালটারে বান্দা চুমা খায়। ঠিক কিনা? কম দামি একটা কাপড় দিয়া কোরআনটারে রাখার জন্য একটা জুজদান বানাইছে। দামি দামি স্যুট প্যান্ট, দামি দামি কাপড় বান্দা পরে, কোনো কাপড়ের মধ্যে লাথি লাগলে কেউ চুমা খায় না। কিন্তু কম দামের কাপড় দিয়া কোরআন রাখার জন্য যে জুজদান বান্দা বানাইছে, এই জুজদানের মধ্যে যদি লাথি লেগে যায় সঙ্গে সঙ্গে কিন্তু চুমা খায়। খায় কিনা? তাহলে বোঝা গেল কোরআনের সাথে যারই সম্পর্ক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারই মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক থাকলে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে কোরআন পড়লেও লাভ, কোরআন দেখলেও লাভ। কোরআন যদি কোনো ব্যক্তি পড়তে নাও পারে, মোহাব্বত নিয়ে ভক্তি নিয়ে কোরআনের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে হিন্দুস্তানের একটা ঘটনা শোনাই। হিন্দুস্তানের একজন আল্লাহর বান্দা, তিনি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফেরিওয়ালার মতো গামছা বিক্রি করত। কি বিক্রি করত? গামছা বিক্রি করত। গামছা যারা বিক্রি করে ম্যাক্সিমাম গরিব মানুষ নাকি ধনী মানুষ? গরিব না ধনী? হিন্দুস্তানের আল্লাহর বান্দা দরিদ্র মানুষ, জীবিকা নির্বাহের মাধ্যম হলো গামছা তিনি বিক্রি করেন বাজারে বাজারে গিয়া। লোকটা ছিল অশিক্ষিত মানে মূর্খ, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের প্রতি তার যথেষ্ট মহব্বত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একদিন বাজারের মধ্যে গামছা বিক্রি করার জন্য তিনি গেলেন। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, ই মাওলা কা কালাম হায় চলেগা 4 রুপিয়া হায়। এ মাওলা কা কালাম হায় চলেগা 4 রুপিয়া হায়। হিন্দিতে একজন বলতেছে এটা আল্লাহর কালাম, যে নিবে এটার দাম হলো 4 রুপিয়া। কয় রুপিয়া? বলে 4 টাকা দাম। এটা হলো আল্লাহর কালাম, যে নিবে 4 টাকা দিতে হবে। এই আওয়াজটা যখন গামছা বিক্রেতার কানের ভিতরে চলে গেছে, দৌড়ে আল্লাহর বান্দা কোরআনটারে কেনার জন্য কোরআন বিক্রেতার কাছে গেছে। কোরআন বিক্রেতার কাছে গিয়ে বলে, ভাই আমার কাছে আছে 2 রুপিয়া, এই 2 রুপিয়া দিয়ে কি তোমার কোরআনটা আমার কাছে কি বিক্রি করা যাবে কিনা ভাই? সঙ্গে সঙ্গে বলে, না না, এই কোরআনের দাম তো হলো 4 রুপিয়া, 2 রুপিয়া দ্বারা কোরআন দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর বান্দার দিলের বড় তামান্না, হাই হাই কোরআনটা তিনি কিনবেন। দৌড়ে চলে গেল বাড়িতে। যাওয়ার পরে তার স্ত্রী মৃত, বাড়িতে একটি কন্যা সন্তান তার আছে। কন্যাকে যাওয়ার পরে বলে, কন্যা রে, আমার ঘরের মধ্যে দামি দামি যেই কাপড়গুলো আছে তুমি একটু বের করে দাও, দামি কাপড়গুলো বিক্রি করে হলেও
4 টাকা জোগাড় করে আল্লাহর কালাম আজকে আমাকে কিনতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘর থেকে কাপড় নিয়ে গেল, বাজারে বিক্রি করার পরে টোটাল 4 টাকা দিয়ে আল্লাহর কালাম কিনে, আল্লাহর কালামটা কিনে বুকের সাথে জড়িয়ে চুমা খাইতে খাইতে বাড়িতে চলে আসছে। আসার পরে কন্যাকে বলে, ও কন্যা, এটা এমন একটি কিতাব যেই কিতাবের চাইতে শ্রেষ্ঠ কোনো কিতাব পৃথিবীর মধ্যে নাই। এই গ্রন্থটা হলো আল্লাহর কালাম। খবরদার কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়, তার কারণ কোরআনের সাথে বেয়াদবি করলে আযাব যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন কে? কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, মৃত্যুর পরেও তাদের জন্য শাস্তি। আল্লাহ রব্বুল আলামিনের গ্রন্থ এত দামি, এটার সাথে বেয়াদবি করবে না। কন্যাকে ডাক দিয়ে বলে, ও কন্যা, এটা বড় দামি কালাম, আমার রুমের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় কোরআনটারে রাখবা। সুন্দর করে দামি কাপড় দিয়া পেছায়া উঁচা জায়গায় কোরআনটারে রেখে দিবা। কন্যাকে বলার পরে দামি একটা কাপড় বের করে কোরআনটারে সুন্দর করে পেছায়া ওই আলমারির উপরে সযত্নে রেখে দিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গামছা বিক্রেতা, কোরআন কিন্তু পড়তে পারে না। প্রত্যেকদিন সকালবেলা যখন তিনি গামছা বিক্রি করার জন্য বাড়ি থেকে বের হয়, কন্যাকে ডাক দিয়ে বলে, কন্যা, আমি যে বাজার থেকে কোরআনটা কিনে নিয়ে আসছি, তুমি একটু নিয়ে আসো। আল্লাহর বান্দা ভক্তিস্ব এরকম মহব্বত নিয়া কোরআনের দিকে তাকায়া 2 চোখের পানিগুলো ছেড়ে দেয়, আর বুকের সাথে জড়িয়ে ধরে কোরআনটারে বারবার চুমা খায়। এইভাবে প্রত্যেকদিন আল্লাহর বান্দা কোরআনের প্রতি মহব্বত, প্রত্যেকদিন সকালবেলা কোরআনটারে বুকের জড়ায়া ধরে আর কোরআনটারে চুমা দেয়। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের প্রতি তার যথেষ্ট মহব্বত আছে না নাই? এইরকম ভাবে 1 মাস পর্যন্ত কোরআনের প্রতি তার মহব্বত। হঠাৎ করে 1 মাসের মাথায় আল্লাহর বান্দা গামছা বিক্রেতা পৃথিবী থেকে চিরবিদায়। এলাকার মধ্যে যখন জানাজানি হয়ে গেছে, গামছা বিক্রেতার ইন্তেকাল হয়ে গেছে, এলাকার মানুষগুলো আসলো, তাকে সুন্দর করিয়া গোসল করায়া সাদা 3 টুকরা কাপড় পরায়া সবাই মিলে সযত্নে জানাজা করিয়া তার লাশটা সবাই মিলে কবরস্থানে যখন নিয়ে গেছে, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দানিশী আম্মা জান, মধ্যমাক এলাকার জনগণ, কোরআনের সাথে মোহাব্বত রাখলে কেমন দাম দেখেন। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে নাই, কিন্তু যথেষ্ট মোহাব্বত ছিল। এই বান্দা যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে যখন তারে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 3 জন ব্যক্তি যখন কবরের ভিতরে নামছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন ওই আল্লাহর বান্দার লাশটা যখন কবরের মধ্যে রাখছে, শুধু 3 জন না, ওই জানাজা নামাজে আল্লাহর যত বান্দা উপস্থিত ছিল সবাই সাক্ষী দেয়, ওই কোরআনের ভিতর থেকে, ওই কবরের ভিতর থেকে এত সুন্দর একটা কিরান, মিশকে আম্বরের মতো জান্নাতি সুগিরান বের হয়। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গামছা বিক্রেতার কবর থেকে জান্নাতের ঘেরান বের করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোরআনের সাথে যারই সম্পর্ক থাকবে, কোরআনের বদৌলতে আল্লাহ তারে জান্নাতি মানুষ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার 3 নাম্বার পয়েন্টে আলোচনা করব। আমি বলেছিলাম 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। এর মধ্যে 1 নাম্বার বলছিলাম আল কোরআন। কোরআনের দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। এই জন্য আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। এর মধ্যে 3 নাম্বার হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন 3 নাম্বার হলো মা বাবার চেহারা। সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যদি কোনো সন্তান মুহাব্বত নিয়া মা বাবার চেহারার দিকে তাকায়, সন্তানের তাকানের কারণে সন্তানের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যদি কোনো বান্দা দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলেও কি 100 বারই হজের সওয়াব দেওয়া হয়, 100 বারই গুনাহ মাফ করে দেওয়া হয়? নবীজি বললেন, হ্যাঁ, 100 বার কেন? আল্লাহর যদি কোনো বান্দা দৈনিক 1000 বার মা বাবার চেহারার দিকে ভক্তি মহব্বত নিয়ে তাকায়, যতবার বান্দা তাকাইবে ততবারই কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু আযজা ওয়াজাল, ইসলামের মধ্যে সবচাইতে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল 1 নাম্বার হলো টাইম মতে নামাজ পড়া। 1 নাম্বার কি? 1 নাম্বার টাইম মতে নামাজ পড়া। সাহাবী বললেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি নবীজিকে আবার জিজ্ঞাসা করলাম, এরপরে আমল কোনটা? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। সাহাবী বললেন, কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে 1 নম্বরের পছন্দনীয় আমল কি? টাইম মতে নামাজ পড়া। 92% মুসলমানের দেশ, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ওয়াজ মাহফিল আগের চাইতে কম হয় নাকি বেশি হয়? এত বেশি ওয়াজ মাহফিল হয় যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ওয়াজ, এরপরেও মসজিদে মুসল্লি কিন্তু না। ঠিক কি না? তাহলে বোঝা গেল মানুষগুলো ওয়াজ শোনার জন্য যে আসে, আমলের নিয়তে আসে না, কানে ভালো লাগে তাই মজা পায় শোনে। যেমন ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত শোনেন, হেদায়েত আসবে না। ঠিক কি না?
কিন্তু আজ বেশি শোনার দরকার নাই। আপনি ঈশার নামাজটা জামাতে পড়েন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আল্লাহর যদি কোনো বান্দা ঈশার নামাজটা জামাতে পড়ে, এরপর যদি বান্দা ঘুমায়া যায়, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা যদি জামাতে পড়ে, এই বান্দার রাত্রে আমল করার দরকার নাই। এই বান্দা ঘুমায়া ঘুমায়া নফল ইবাদতের সওয়াব পায়া যায়। আমার নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ। আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ 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 তোমরা কখনো ছেড়ে দিও না। নবীজির শেষ জীবনের শেষ মুহূর্ত উপনীত হলেন। নবীজি আত্ম অসুস্থ হয়ে গেলেন। নবীজি মসজিদে যাইতে পারেন না। যেই নবী জামাত ছাড়া নামাজ পড়ে না, সেই নবী আজকে জামাতে যাইতে পারে না। যারা জামাতে নামাজ পড়ে আজান শুনলে স্থির থাকতে পারে না, ঠিক কিনা? আমার নবী মসজিদে নববীতে আজান হয়, রুমের মধ্যে আমার নবী বেহুশ। নবীজি মসজিদে যাবেন কিন্তু পারেন না, এত অসুস্থ হয়ে গেলেন। নবীজি দাঁড়াইতে পারেন না, বেহুশ হয়ে গেলেন। নিজের জীবনের শেষ মুহূর্তে সর্বশেষে যেই নামাজের ইমামতি করেছেন সেটা হলো মাগরিবের নামাজ। যদি বলেন কিসের নামাজ? মাগরিবের নামাজের ইমামতি করার পর নবীজি হুজরা মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে এত অসুস্থ, আমার নবী হাঁটতে পারে না, আমার নবী কথা বলতে পারে না। ওইদিকে মসজিদে নববীতে ঈশার নামাজের আজান হয়ে গেছে। আজানের আওয়াজটা নবীর কানে আসার সঙ্গে সঙ্গে আমার নবী উতাল পাতাল সৃষ্টি করে দিয়েছে। আয়েশাকে ডাকতে বলে, আয়েশা তাড়াতাড়ি পানি আনো, আমি একটু ওযু করতে চাই, আমি একটু গোসল করতে চাই। ওযু আর গোসলটা করে দেখি ফ্রেশ লাগে নাকি, ভালো লাগে নাকি। যদি ভালো লাগে তাহলে মসজিদে গিয়ে নামাজ আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর জন্য পানি আনলেন। নবীজি ওযু করলেন, গোসল করলেন, কিন্তু এত অসুস্থ হয়ে গেলেন। যখনই মসজিদে যাওয়ার জন্য রওনা দিলেন, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। এইভাবে একবার না, দুইবার না, প্রায় 4 বার নবীজি গোসল করেছেন, কিন্তু মসজিদে যাইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে ঈশার নামাজের জন্য নবীজির জন্য অপেক্ষা করে আর চিন্তা করে, হাই হাই নবীজি এতই অসুস্থ হয়ে গেল, নবীজি মসজিদে আসতে পারে না, কি করা যায়, কি করা যায়। সাহাবীরা পরামর্শ করে আবু বকরকে ঈশার নামাজের ইমামতি করার জন্য সামনে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরামগণ আবু বকরের ইমামতিতে ঈশার নামাজ পড়ে, আর সকল সাহাবীগুলো নামাজের মধ্যে হাউমাউ করে ডুকরে ডুকরে কান্না করে। তার কারণ সাহাবীরা চিন্তা করে, নবীজি তো এমন অসুস্থ কোনো দিন হয় নাই, অসুস্থতার কারণে নবীজি মসজিদে আসতে পারে নাই। আজকে যেহেতু নবীজি এত অসুস্থ, মসজিদে আসতে পারেন না, সাহাবীরা চিন্তা করলেন হয়তোবা নবীজি আর আমাদের নামাজের ইমামতি করবে না। সাহাবীরা কান্না করে আর ঈশার নামাজ ওই মসজিদে পড়ে। ভাই কিছুক্ষণ পরে যখন নবীজির হুঁশ ফিরে আসলো, মা আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, মসজিদে নববীর ভিতরে এখন কি হয়? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ ছিলেন, মসজিদে যাইতে পারেন নাই। সাহাবীরা পরামর্শ করে
আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজ পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন শুনলেন সাহাবায়ে কিরামগণ আবু বকরের ইমামতিতে ঈশার নামাজ মসজিদে পড়ে, সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, মসজিদে নববীর দিকে যেই দরজাটা আছে তুমি একটু খুলে দাও, আমি নবী সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখতে চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কনসেশনের দাবিতে, আবেদনের প্রেক্ষিতে মসজিদে নববীর দিকে যেই দরজাটা আছে নবীজির জন্য খুলে দিলেন। আমার নবী সাহাবীদের নামাজের দৃশ্য দেখেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছিল। লিল্লাহি তাকবীর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কান্না দেখে হাউমাউ করিয়া কান্দেন, আর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন? বলে, এই সাহাবীদের নামাজের দৃশ্য দেখে আমার উম্মতের ভবিষ্যতের চিত্র আমি নবীর সামনে ভেসে উঠেছে। আজকে যেই কান্না তুমি আমার দেখতেছো, এটা আমার দুঃখের কান্না না, এটা হলো আমার সুখের কান্না। আমার ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে সাহাবীদেরকে যেইভাবে দলবদ্ধ হয়ে নামাজ পড়তে দেখলাম, ভবিষ্যতের চিত্র আমি নবীর সামনে ভেসে উঠে গেছে। আমার মনে কয় আমার ইন্তেকালের পর আমার সকল উম্মতেরা এইভাবেই দলবদ্ধ হয়ে নামাজ পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত বলে দাবি করো মুসলমান, অথচ নামাজের আযান শুনলে মসজিদে যাও না। তোমার মতো আমার মতো কপাল পোড়া মুসলমান পৃথিবীতে আর একটাও নাই, ঠিক কি না? তার কারণ যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই, ঠিক কি না? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের প্রথম অংশ হলো নামাজ পড়া। কি পড়া? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চূড়ান্ত পর্যায়ের ফয়সালা করে দিলাম, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে, কোনো মূর্তির সামনে মাথা নত করা যাবে, কোনো পীরের সামনে মাথা নত করা যাবে। মাথাটা যিনি সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতগুলো বিধান দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ বিধান হলো নামাজ। তার কারণ হলো নামাজ কিন্তু কিসের চাবি? বেহেশতের চাবি। হজ করলে বেহেশতের চাবি পাওয়া যাবে না, রোজা রাখলে বেহেশতের চাবি পাওয়া যাবে না। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দানিশী আম্মা জান, জান্নাতের চাবি যদি পেতে চান তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে সওয়াব পাবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব। এই যে রজব মাস, এই 87 রজবে আল্লাহ নবী দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে চলিয়া গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, পুরা কুল কায়নাত ঘুরিয়া দেখলেন। আসার সময় রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমার আপনার নবীকে হাদিয়া স্বরূপ দান করলেন, আর জানিয়ে দিলেন, জান এই নামাজগুলো যদি উম্মত ঠিক মতে পড়তে পারে আমি রব্বুল আলামিন জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত মূসা নবীর পরামর্শ শুনিয়া নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য যখন ফরজ আইন করিয়া দিলেন আর জানিয়ে দিলেন, ইয়া হাবিব, আমি কিন্তু 5 ওয়াক্তের সওয়াব দিব না। আপনার যদি কোনো উম্মত এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, পূর্বে যে 50 ওয়াক্ত ফরজ করে দিয়েছিলাম 5 ওয়াক্তের বদলতে 50 ওয়াক্তেরই সওয়াব লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়েকদিন সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব। আর যারা 5 ওয়াক্ত পড়তে পারলাম না, কয়েকত লজ হলো? 50 ওয়াক্ত, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার উম্মতের জন্য 2 নম্বরের নির্দেশ দিলাম, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে? মা বাবার সাথে। তার কারণ হুমা জান্নাতুকা আও নারুকা। বিশ্বনবীর একজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের প্রতি মা বাবার কি হক রয়েছে আপনি একটু বলেন। নবীজি বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, আর এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। হাদিসের ব্যাখ্যা হলো, দুনিয়াতে যদি কোনো সন্তান মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, মা বাবার সেবা যত্ন যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ পাক তার জন্য দুনিয়া থেকে জান্নাতের অর্ডার দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যত বড়ই হুজুর হোক, যত বড়ই মুফতি হোক, মুহাদ্দিস হোক, হাজী হোক, গাজী হোক, দাড়ি যত বড়ই লম্বা হোক, জুব্বা যত বড়ই পরুক না কেন, পাগড়ি যত বড়ই লাগা, স্বয়ং খানায় কাবার ইমাম হয়েও জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, 2 নম্বর পয়েন্ট হলো, মা বাবার সেবা যত্ন করতে হবে। মায়ের সেবা করার কারণে আল্লাহ দুনিয়াতে সাহাবী হইতে পারে নাই, কিন্তু সাহাবীর চাইতে বেশি মর্যাদা আল্লাহ একজনকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো ওয়াইস আল কারনি রহমাতুল্লাহি আলাইহি। আমাদের গ্রামগঞ্জের মানুষ বলি ওয়াইস কুরুনি, বলি কিনা? সারা পৃথিবীর যতগুলো বুজুর্গ মানুষ, আল্লাহর যতগুলো ওলি আছে, তার মধ্যে একজনের নাম ওয়াইস আল কারনি রহমাতুল্লাহি আলাইহি। বিশ্বনবীর জামানায় তিনি যখন শুনলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেছে, ইয়ামানের কারন দেশ থেকে নবীজির কাছে একটি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ মা, তাকে সেবা যত্ন করার মতো কেউ নাই, কিন্তু মনটা তো চাই আমি একটু মদিনায় গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে বৃদ্ধ মা, সেবা করার মতো কেউ নাই, এমন পরিস্থিতিতে আমি কি করব, আপনি পরামর্শ দেন। নবীজি চিঠির উত্তরে তাকে জানিয়ে দিলেন, ওয়াইস, তুমি শোনো, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, তুমি তোমার মার সেবা করতে থাকো। যদি তোমার মা সুস্থ হয়, তাহলে সুস্থ হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবা। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি রহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীর কথা অনুযায়ী মার সেবার ভিতরে তিনি মশগুল। অল্প কিছুদিনের মাথায় দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যখন চলে যাবেন,
বিদায়ের শিখ পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত ওমরকে ডাকলেন, ওমর, আমি একটা ওসিয়ত তোমাকে মৃত্যুর আগে করে যাই, শোনো। আমার ইন্তেকালের পর ওই ইয়ামান দেশের করণ থেকে একজন পাগল আসবে। ওই পাগলের নাম হলো ওয়াইজ আল কারনি। এই ওয়াইজ যখন মদিনায় আসবে, ও ওমর শোনো, এই ওয়াইজ আল কারনি এমন একজন মানুষ, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া পর্যায়ের একজন লোক। এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা হাত তুলতে দেরি, আমার মাওলা কবুল করতে দেরি করে না। ওমরকে ডাকতে বলে, ওমর শোনো, আমার ইন্তেকালের পর ওই আমানের করণ দেশ থেকে ওই পাগল ওয়াইজ যখন তোমার কাছে আসবে, যদি পারো তার কাছে গিয়ে দোয়া নিও। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে নবীজি হযরত ওমরকে এই ওসিয়ত করে গেলেন। বিশ্বনবীর ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন ওমরের শাসনামল যখন চলে, খলিফাতুল মুসলিমিন ওমর তিনি কি করলেন, গোয়েন্দা সেট করে দিলেন। দেখো তো ভালো করে খেয়াল করো, জয় ইয়ামানের করণ দেশ থেকে ওয়াইজ নামে কেউ যদি আসে, আমাকে একটু সংবাদ দিও। অনেকদিন অপেক্ষা করার পরে একদিন হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে খবর, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, যেই পাগল ওয়াইজের সাথে সাক্ষাৎ করার জন্য এতদিন ওয়েট করতেছেন, আল্লাহর বান্দা ওয়াইজ মদিনায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর যখন শুনলেন, দৌড়ে চলে গেলেন ওয়াইজ আল কারনির দরবারে। যাওয়ার পরে মাথা টেকে টুপিটা খুলে মাথাটা তার সামনে নত করে দিলেন, আর বলে, আল্লাহর বান্দারে, তোর কপালটা কতই ভালো, নবীজি ইন্তেকালের পূর্বে তার একটা জুব্বা তোরে হাদিয়া দিয়ে গেছে। শুধু তাই না, শুধু তাই না, আর বলে গেছেন, আমি যেন তোমার কাছ থেকে দোয়া নেই। ওয়াইজ আল কারনি ডাক দিয়ে বলে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আমি হলাম অর্ধ জাহানের খলিফা, বর্তমান মদিনার প্রেসিডেন্ট ওমর। ওয়াইজ আল কারনি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, বলেন কি ওমর, যে ওমরের সিদ্ধান্তের কারণে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করিয়া দেয়, যে ওমর রাস্তা দিয়ে চললে শয়তান 40 দিন পর্যন্ত হাঁটার সাহস পায় না। সুবহানাল্লাহ। যে ওমর জান্নাতে যাবে 100%, কোনো সন্দেহ নাই। সেই ওমর আমার মতো একজন নগণ্য মানুষের কাছে দোয়া চাই। কারণ কি? কারণ হলো নবীজি ইন্তেকালের আগে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ওয়াইজ আল কারনিকে ডাক দিয়ে বলে, ভাই, এই যে তোমার মর্যাদা, এটা কেন তোমাকে দান করা হয়েছে তুমি বলো। বিস্তারিত কাহিনী বলার পরে ওমর বুঝতে পেরেছেন, মায়ের সেবা করার কারণে যদিও ওয়াইজ সাহাবী হতে পারে নাই, অন্য লাইনে সাহাবীর চাইতেও বেশি মর্যাদা তারে দান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা বলে আলোচনা শেষ করবো আমার প্রিয় ভাইয়েরা। নবীজির একজন সাহাবী, তার নাম হলো আলকামা। বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবী। এই আলকামা যখন ইন্তেকাল করবেন, জবান দিয়ে কালিমা বের হয় না, জবান দিয়ে তার কালিমা বের হয় না। আলকামার স্ত্রী দৌড়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় উপনীত, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আপনি দ্রুত একটা কিছুর ব্যবস্থা করেন। নবীজি শোনার পরে হযরত বিলাল সহ কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আলকামার পাশে গিয়ে তাকে কালিমার তালকিন দাও। তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর কালে এই কালিমাটা যদি একবার পড়ে, মায়ার নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বান্দার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল্লাহি তাকবীর। হযরত বিলাল সহ কয়েকজন সাহাবী হযরত আলকামার কাছে গেলেন। যাওয়ার পরে অনেক চেষ্টা করার পরেও যখন তার জবান দিয়ে কালিমা বের হয় না, হযরত বিলাল চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবান দিয়ে কালিমা বের হয় না। নবীজি কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও যাও তাড়াতাড়ি আলকামার বাড়িতে যায় দেখো তার মা বাবা কি জীবিত আছে নাকি। হযরত বিলাল সহ কয়েকজন সাহাবী আলকামার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখে আলকামার বাবা অনেক আগে ইন্তেকাল করেছে, তার একজন বৃদ্ধ মা পৃথিবীতে জীবিত আছে। আলকামার মা বিশ্বনবীর দরবারে আসার পর বিশ্বনবী আলকামার মাকে বললেন, ওগো আলকামার মা, তোমার ছেলে আলকামা কেমন একটু তুমি বিবরণ দাও। আলকামার মা বলে, ওগো বিশ্বনবী, আলকামা খুবই ভালো একজন ছেলে, নামাজ রোজা কম নাই, হজ যাকাতের অভাব নাই, কিন্তু আমি মা হয়েও আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। তার কারণ আমার উপরে সে তার স্ত্রীকে প্রাধান্য দিত, এমন সন্তান আছে না না? আমার কথা মতো চলে না, স্ত্রী যা বলে তাই শোনে, এই জন্য আমি মা হয়ে তার প্রতি অসন্তুষ্ট। নবীজি ঘোষণা করলেন, শোনো, এমন অবস্থায় যদি তোমার সন্তানের ইন্তেকাল হয় তাহলে কিন্তু আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব। তুমি মা হয়ে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর কনসেশনের কারণে আলকামার মা ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে ঘোষণা দিলাম আমি এখনই আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আলকামার মা যখন ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার জবানে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তিনটা আমল যদি দুনিয়াতে করে যেতে পারেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। তিনটা কাজ যদি বান্দা করে যেতে পারে, বান্দা মারা যাবে কিন্তু আমলের দরজা বন্ধ হবে না। যদি বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার ইলমে দ্বীন শিক্ষা করে সেটাকে শিক্ষা দেওয়া। দুই নাম্বার হলো একটা নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যান, একটা হাফেজে কোরআন, একটা আলেম সন্তান যদি রেখে যেতে পারেন, ভাই মায়ার নবী বলেন ওই সন্তান যদি মা বাবার ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিনটা একবার পড়ে, একবার ইয়াসিনের কারণে মা বাবার কবরের আযাব মা